আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন কিছু দুপুরবেলা এসে বসি রান্না বান্না করার জন্য, সবজি কাটতে। মা ওদিকে রান্না বসাচ্ছে সবজি। যে কালকে যে ডাটা আনছিল, তো ডাটাগুলো আমি যে কাইটা ফ্রিজে রাখছিলাম কালকে বলছি, তো সেগুলো যদি নিয়েছি পলিথিনে করে রাখছিলাম। তো আজকে হচ্ছে পাঙ্কাশ মাছের তরকারি রান্না করবো। ওই দিন যে পাঙ্কাশ মাছ আনছিল ফ্রিজে থেকে বের করছে, তো পাঙ্কাশ মাছ দিয়ে আজকে ডাটা দিয়ে রান্না করবো। তারপর হচ্ছে যে করলা আনছে, কালকে তো করলা ভাজি করা হয় নাই, তো আজকে করলা ভাজি খামো। আর তো করলা ভাজি করবো, আর হচ্ছে যে টমেটো দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করবো। টমেটো বসে গেছে না, এটা একটু হয়েছে, এটা মনে হয় আগের তো যাই হোক, আমি সবজিগুলো কাইটে নেই। তো প্রথমে হচ্ছে করলা ভাজি করি, ভাজি কাটি আর কি। তো করলা গুলা ধুয়ে কাটতে হতেছে, একটা তো কাইটে লাগছি, এটা হলো ধুয়ে নিলাম, আর বাকিগুলো আবার ধুয়ে কালকে করলা আনছে, আজকে হলো একটা পাইকে একদম ফাইটে গেছে। দাও এটা দাও। এরকম মাটি নেই না এরকম করে। তো যে ওইদিকে করলা আর আলু কাটা হয়ে গেছে, করলা ভাজি আলু দিয়ে মিশিয়ে আর কি করলা ভাজি করব। তো প্রথমে একটা ধুয়ে দিছিলাম, তারপরে আবার আর কি একটু ধুয়ে নিতেছে। আর ওইখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতে, করলাগুলো ভাজি করে নিতেছে। আর এই জায়গায় যে ডাটা কেটে নেওয়া হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য। আর এইখানে হইতেছে যে টমেটো কেটে নেওয়া হইতেছে, এগুলো শুটকি দিয়ে রান্না করার জন্য। আর এই যে আইমান আসছে কিছুক্ষণ আগে, প্রাইভেটে থেকে আসছে। এখন যাইবো আবার একটু ওই পাশে কাজ করতে, তাই না? তো এদিকে আইমান আবার কাজ করতেছে পালানে। কি করবা? তো ওই জায়গায় তো অনুষ্ঠান হইব ঈদের পরে, আমাদের একটা অনুষ্ঠান আছে। তো বলবো কি অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের জন্য ওই জায়গায় পরিষ্কার করা হইতেছে। ওই জায়গায় যে পাতা আছে, বাঁশ পাতা আর ঘাস আছে, ঘাসগুলাও পরিষ্কার করতে হইব।
জাংলা তো ভাঙনি লাগবো না, জাংলা ভাঙতে হইব। এদিকে আসো বাবা, না পুরা দেন লাগবো না। তুমিও কাজ করতেছ নীলু, কাজ করতেছ তুমি? দাও হাতে নে না, দাও হাতে নে না। তো আমরা এসে পড়ছি আবার বাড়িতে। তো আমি আবার একটু দোকানে বসলাম নিজের বাবারে নিয়ে। তো দোকানদারি করি একটু, আর ওদিকে রান্না বান্না চলতেছে। হ্যাঁ বাবা, ওই যে দোকানে বসছি, দোকানে অনেক কেউ নাই, আর আমি বসে রয়েছি। কি করবা তুমি ওটা? তাক নিলে খালি দুষ্টামি করে, দোকানে আইলে খালি দুষ্টামি করে। এই যে দোকান, তো ওইদিকে তো লিখনের বাবা হইতেছে দোকানে বসছে, আব্বু হইতেছে, আব্বু আর হইতেছে আইমান হইতেছে ওই পাশে একটু কাজ করতেছে নিচে, এই জন্য দোকান খালি, সেই জন্য আর কি লিখনের বাবা যায় দোকানে বসছে, আর আইমানরা কাজ করতেছে, আর এদিকে মা রান্না করতেছে। তো আমার সবকিছু কাটাকাটি শেষ, সবজি এই যে এদিকে করলা ভাজি বসাইছিল, করলা ভাজি করা হয়ে গেছে, এই যে করলা ভাজি আলু দিয়ে, আর ওই পাশে তারপরে হলো শুটকি দিয়ে টমেটো বসাইছে, গ্রান বেরোইছে। শুটকি দিয়ে টমেটো রান্না করলে আপনারা জানি না খাইছেন কিনা কেউ কখনো, যদি খেয়ে থাকেন তাহলে জানবেন যে শুটকি দিয়ে টমেটো খাইতে অনেক মজা লাগে। তো রান্না করতেছে শুটকি, আর এই যে এদিকে ডাটা আলু, লিখনের বাবার নাকি ডাটার তরকারি অনেক মজা লাগে, এই জন্য ডাটা নিয়ে আহে, যেদিনই বাজারে যায় খালি ডাটা নিয়ে আহে। আর এই যে পাশে মাছ, পাঙ্কাশ মাছ দিয়ে আজকে ডাটা রান্না করবো। পাঙ্কাশ মাছের দিয়ে কিন্তু আবার ডাটার তরকারি মজা, হ্যাঁ তেল তেলা হয়, পাঙ্কাশ মাছে তো তেল, ওই তেল তেলা হয় দেখে তরকারিটা খাইতে মজা লাগে। তারপরে হইতেছে দিয়ে ওই যে ওইটারে কি মাছ জানি কয়, তেলাপোয়া, তেলাপা মাছ দিয়েও ডাটার তরকারি মজা লাগে, কিন্তু তেলাপোয়া মাছ আমাদের আর কি একজন খাইতে না করছে, এই জন্য আর এখন তেলাপোয়া মাছ আনা হয় না বেশি। অবশ্য পাঙ্কাশ মাছও খাইতে না করছে। বিড়াল এই কুকুর যা, কি রে তোরা আছে আর আর এই যে দেখেন আমার মায়ের হাতের গাছের মরিচ কি সুন্দর, এই যে বোঝা যায় না কে মরিচ, এই যে দেখেন কি সুন্দর মরিচ। মা মা কালকে শাক আনবো, শাক এই যে লাউ শাক রান্না করবা, তারপরে এই যে এই কাঁচামরিচ দিয়ে কামড় দিয়ে খামো কালকে, আজকে না, আজকে তো রান্না হয়ে গেছে, আজকে না কালকে খামো। কি সুন্দর মরিচগুলো দেখছেন, দেখে মনে হয় কাঁচা চাবিয়া খাই। এই মরিচটা বেশি সুন্দর, এই যে এটা, এই যে আরো কতগুলা, এই যে অনেকগুলো হয়েছে। কি হয়েছে? তুত্তা ডগ, ডগ হ ডগ কইতেছে তুত্তা, ডগ হা ডগ, ডগ কইবই না, তুত্তাই কইব খালি, ডগ ডগ, হ্যাঁ ডগ। যায় না কামড় দেবো, যাও যে নানার সাথে কাজ করা যাও, ওই পাশে কাজ করতেছে।
এই যে একটা বেল পড়ছে, লিখন বেল পড়ছে, লিখন কইতাছি নিলয়। এই দেখেন বেল পড়ছে, দোকানে না তুমি? এই যে বেল পড়ছে, শব্দ শোনা নাই? এই দেখো বেল। এই যে একদম পাকা গাছ, পাকা বেল। এই যে বেল মা। আর ওই যে ওইদিকে শুটকি রান্না শেষ, নামাই নিচ্ছে। তো এখন হইতেছে মাছের তরকারি রান্না করবো। ওই যে মাছগুলা মাখাই নিছে, তখন ভাইজা নিব মাছগুলা। খাইছেন না? তোমার সাইকেল লাগবেই না, কড়াই খাইছেন। ওই দিন হলো ফোন দিছিল, আমাদের কাজের ছেলে এসে পড়েছে। কি খাই রে? দেখি দেখি, আসো দেখি, আসো দেখি। বাবা দেখি দেখি, নীলু পাখি কি খায়? নীলু পাখি আইসক্রিম খায়, আইসক্রিম। হ্যাঁ, দোকানে তোর ভাই যাইবো আবার। ওই দিন দীপন দাদা ফোন দিছিল না, তাই কইতেছে, কইলো হয়েছে মামা গো বাড়ির কথা কইছে। কয় কি কয় আপনার মামা গো, বড় মামাই ছিল না, তাই কইলো কয় আপনার মামারা তো অনেক দেখে অনেক ভালো লাগলো, তো আপনার মামা গো বাড়িতে একদিন যান, যে দেখান আমাগো, আপনার মামা গো বাড়িতে যে ভিডিও করেন, ওই জায়গায় যে তারপরে আমরা একটু দেখি আপনার মামা গো বাড়ি। কয় আপনার মার দেখে অনেক ভালো লাগে, চাল চলন আর কি। আপনার মা চাল চলন দেখে অনেক ভালো লাগে, আপনার মামার বাড়ি দেখার ইচ্ছে, কয় একটু দেখি আপনার মামার বাড়ি যে যান। আমি পরে কইছি যে যামো আস্তে আস্তে, এত তাড়াহুড়া করে তো কোনো জায়গায় যাওয়া যায় না, তো আস্তে আস্তে যদি কখনো মানে পরে যাই, এখন আপাতত যাবো না, ঈদ এসে পড়ছে সামনে, রোজার ঈদ। তো কইছি যে পরে যদি কোনো সময় যাই তখন অবশ্যই ভিডিও করে দেখাবো। কয় হয়েছে মানে, পরে রিপন দাদা কয় আমার অনেক ইচ্ছা দেখার আপনার মামার বাড়ি। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, যদি যাই তখন ভিডিও করবো। পাঙ্কাশ মাছ ফুটেই এরকম নামাও ফেলে। আইব ঈদের মধ্যে, আইব না, আবদুল্লাহ আইব, মানে আমার মামা তো ভাই বোন আইব ঈদের মধ্যে বেড়াইতে, মামারাও আসবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজার ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, আগুনও জ্বলছে, দাও 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 করে। এই আগুনের কথাও কইছে রে বন্ধুরা, কয় কয় আপনি চুলায় যে সুন্দর আগুন উঠে, আমার কি ভাল লাগে, কয় দাও দাও করে আগুন উঠে। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে, আদা রসুন বাটা, লবণ দিয়ে দিল। এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিবে। মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো দিতেছে। তো সবজিগুলো এখন কষিয়ে নেব, আগুন দেয় নাই এখনো। এই যে আমাদের কাজের মানুষ ছাগলের জন্য, আমাদের ছাগলের জন্য খাবার নিয়ে এসেছে। ছাগল নিয়ে আসো, ছাগল ওই খেতে, ওই যে বিটাই, বাচ্চা তো যে নেই, ও যে আইমান গেছে ছাগল আনতে। এই যে আইমান এখন ছাগল নিয়ে আসলো, ছাগলের ঘাস নিয়ে আসছে, এখন ছাগল নিয়ে আসলো। ইস, বাচ্চা কোন সময় থেকে দুধ খায় না রে, দুধ খাইব। এই তুই সর বাবা, সর।
এই দেখেন কি সুন্দর একটা বিড়াল আসছে। ওই বিড়ালটা হলো অন্য বাড়ির, আইসে আমাকে বাড়িতে। আরে যে এটা হইতেছে আমাদের বাড়ির বিল্লু। আর এই যে এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিছে, তারপরে মাছ দিয়ে দিছে, মানে সবকিছুই দিয়ে দিছে। তরকারিটা আর একটু হইব, তারপরে নামাই নিব, এখনো হয় নাই আর কি। পায়ের মধ্যে পড়ছে। তো এই যে তরকারি হয়ে গেছে, নামাই নিল। তো আমাদের তো রান্না বান্না শেষ। রান্না বান্না শেষ করার পরে কিছুক্ষণ পরে আর কি কি বললাম, ইফতার আর কি। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।